অনুরোধ করব মা বোনদেরকে, আপনারা একটু কষ্ট হলেও ধৈর্যের সাথে আলোচনা শুনুন, ইনশাআল্লাহ আপনার অল্প হলেও উপকার আসবে। আমি যেন গলার আওয়াজ শুনতে না পাই। বলছিলাম, বলেন এই কিতাবের নাম কি? নাজিল করেছেন তিনি কে? এই কোরআনুল কারীম কয় পারা? না 70 পারা? 90 পারা? কেউ যদি বলে কোরআনুল কারীম 30 পারা নয় বরং 90 পারা, এটা কি আমরা মেনে নিব? সুযোগ পেলে তার গলার চিপ ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলে 30 পারা নয় বরং 90 পারা, আমরা সুযোগ যদি মুসলমান পাই তাহলে তার গলার চিপ ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা বলে? 90 পারা বললে তার ঈমান আছে না গেছে? 60 পারা বললে ঈমান আছে না গেছে? তাহলে কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। এই কোরআন কার কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা এই কিতাব আমি নাজিল করলাম, সন্দেহ নাই, পরিপূর্ণ বিশ্বাস রাখো, বিশ্বাস করলেই তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। এই কোরআনুল কারীম 30 পারা, 30 খণ্ডে। আমরা এটা সবাই বিশ্বাস করি, করি কি করি না? এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি এমনি এমনি নাজিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতি এমনি এমনি ওহী পাঠান নাই। আমাকে আপনাকে এই কিতাব অনুযায়ী ইবাদত করার জন্যই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, শুধু তোমাদেরকে নয় জিন জাতিকেও সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ও বান্দা শোনো শোনো, এই কোরআনুল কারীম অনুযায়ী তোমরা ইবাদত করবা, আমল করবা, আল্লাহকে ভয় করে চলবা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 5টি আয়াত নাযিল করেছিলেন। কথা বলেন কয়টি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার বলেন। এই 5টি আয়াত প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, নাযিল করলেন। কেন করলেন, কিভাবে করলেন, কি জন্য করলেন? প্রথমে 5টি আয়াত। এই সূরার নাম হচ্ছে সূরা আলাক। জোরে বলেন কি নাম বললাম? সূরা আলাক। আমপারার ভিতরে দেখবেন যারা হাফেজ সাহেব মানুষ তারা ভালো করে বলতে পারবেন, যারা আলেম মানুষ তারাও ভালো করে বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 5টি আয়াত নাযিল করলেন। কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি শব্দ উচ্চারণ করলেন, ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। আগে কি করতে বললেন? কথা বলেন, কি করতে বললেন? পড়তে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ও বান্দা তুমি পড়ো পড়ো পড়ো। এই কোরআনুল কারীম যত পারবা তত পড়ো। এই কোরআনুল কারীম যত পারবা গবেষণা করো। পড়ে তুমি গবেষণা করো, পড়ে তুমি আলোচনা করো, পড়ে তুমি বক্তাগিরি করো, পড়ে তুমি সমাজগিরি করো, পড়ে তুমি রাষ্ট্র প্রতিষ্ঠা করো, পড়ে তুমি রাষ্ট্র চালাও। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন। কথা বলেন, কি করতে বললেন? পড়তে বললেন। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন। আমরা কি সবাই কোরআন পড়তে পারি? কথা বলেন না কেন পারি? না না না, আমরা সবাই কোরআনুল কারীম পড়তে পারি না। এমন মানুষ আছে 70 বছর হয়েছে কোরআনুল কারীম পড়তে পারি না, 60 বছর হয়েছে কোরআনুল কারীম পড়তে পারি না, 50 বছর হয়েছে এই কোরআনুল মাজিদ পড়তে পারি না। মুসলমান পারে না, মহিলারাও পারে না, পুরুষও পারে না। এমন মানুষ আছে না নাই? এমন এই বর্তমান সমাজে এমন যুবক ছেলেপিলা আছে, এমন 10 বছর 15 বছর 20 বছরের বাচ্চারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে কিন্তু পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন সবাইকে না, ছোট ছোট বাচ্চাদেরকে শুধু সবাইকে পড়তে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন। আল্লাহ বললেন, বান্দা তুমি আগে পড়ো, পড়ো আমার কোরআনুল কারীম তুমি বেশি বেশি তেলাওয়াত করো। এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, শোনো, এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ।
কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে আল্লাহ পাকের অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, ওই পথই আসল পথ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাইক বন্ধ আছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো মুরব্বী মুরব্বী মুরব্বী, এভাবে উঠাউঠি করলে তো বিশৃঙ্খলা হবে। আমার ভাইয়া গভীর দেন, গভীর মনোযোগ দেন। বলছিলাম এই কোরআনুল কারীম কে পড়তে বলতেছেন? জোরে বলেন না কেন, কে পড়তে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন মূর্খ থাকতে নিষেধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞ থাকতে নিষেধ করলেন। আল্লাহ বলেন বান্দা তুমি না জেনে বসে থাকবা না, তুমি জানার চেষ্টা করো। তুমি তো জানবা, তোমার সন্তানদেরকেও জানার চেষ্টা করাও। তোমার সন্তানরা তো জানবে, তোমার গোটা ফ্যামিলিকে জানাবার চেষ্টা করাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারা শোনো, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও সাহাবায়ে কিরাম শোনো শোনো, আমি তোমাদের বলতে চাই শোনো, প্রত্যেকটি মানুষকে ইলম অর্জন করা ফরজ, প্রত্যেকটি মানুষের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ। ও বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন, তার মানে আমাদের ফরজ কোরআনুল কারীম তেলাওয়াত করা। প্রত্যেকটি মানুষকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, তোমাদের আবার বলে দেই শোনো, কুল হাল্লাস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বান্দা শোনো শোনো, তোমাদের বলি তোমরা মূর্খ হয়ে থেকো না। বলো বলো বলো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কথা বলেন না কেন, সমান হতে পারে? দিন কি আর রাত কখনো সমান হতে পারে? রাত আর দিন কি কখনো সমান হতে পারে? যারা জ্ঞানী মানুষ আর যারা মূর্খ মানুষ তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, যারা মূর্খ আর যারা জ্ঞানী তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যখন কেউ চেষ্টা করবে, আমি কোরআনুল কারীম চেষ্টা করব কোরআনুল কারীম শিখার জন্য, কোরআনুল কারীম শিখার জন্য মসজিদের ইমামের কাছে দৌড় দাও। কোরআনুল কারীম শিখার জন্য তুমি মুফতি সাহেবের কাছে যাও। কোরআনুল কারীম শিখার জন্য হুজুরের কাছে যাও। কোরআনুল কারীম শিখার জন্য যারা জানে তাদের কাছে তুমি দৌড় দাও। যদি চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, তুমি যদি চেষ্টা করো আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব, আর যদি চেষ্টা না করো আমি আল্লাহ তোমাকে কিছুই দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হতে একদিন বের হলেন, দেখলেন মসজিদের ভিতরে দুইটা সমাবেশ চলতেছে। কথা বলেন, কয়টা সমাবেশ? দুইটা সমাবেশ চলতেছেন। একটা সমাবেশ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত সমাবেশ, দুই নম্বরটা হলো কোরআন হাদিসের সমাবেশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা মাআহুম, সেখানে এসে বসে পড়লেন কোরআনুল কারীমের ভিতরে। এসে যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত চলতেছে সেখানে এসে বসে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এসে বলছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের বলি শোনো, তোমরা যেইভাবে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতেছো একদল, আর একদল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো, আমি নবী ঘোষণা দিলাম যারা এই ধরনের কাজকর্ম করবে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত নাজিল হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ
মনোযোগ দিবেন। দেখেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে তার ঈমান কখনো কমতি থাকে না, ঈমানটা আরো বাড়িয়ে যায়, ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যাবে। মহিলারা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। পুরুষরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যাবে। বৃদ্ধ মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে ঈমানটা আরো বাড়িয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো কখনো তোমার ঈমানটা কমে যাবে না, ঈমান তোমার বেশি হয়ে যাবে। ও মুসলমান, আপনাদের প্রশ্ন করি, বলেন ঈমান বেশি দরকার না আমাদের কম দরকার? জোরে বলেন না কেন, বেশি না কম? যদি আপনি বেশি ঈমান নিতে চান, যদি বলেন না আমি ঈমানের ভিতরে সব সময় থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলেই তোমার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে তোমার অন্তরটা তাকওয়াশীল হয়ে যাবে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলেই তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই কোরআনুল কারীম যদি তুমি তেলাওয়াত করো তাহলে তোমার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ভিতরে চমৎকার আয়াত নাযিল করে বললেন বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা শুনো, তোমাকে বলি শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যদি ভয় ভালো মতো করতে পারো তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে, তুমি মৃত্যুবরণ করতে পারবা, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আল্লাহ পাক সাবধান করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, ঈমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বান্দা, কোরআনুল কারীম তেলাওয়াত করলে তোমার ঈমান বেশি হয়ে যাবে, ঈমানটা তোমার পাকা হয়ে যাবে, তুমি তাকওয়াশীল হয়ে যাবা। তুমি যখন তাকওয়াশীল হয়ে যাবা, মৃত্যুবরণ করবা ঈমানদার হয়ে মৃত্যুবরণ। আর ঈমানদার হয়ে মৃত্যুবরণ করলে আমি আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করব। যারা কান সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের এত দাম, এত দাম। এই কোরআনুল কারীমের দাম কোনোদিন কমে যায় না, কিয়ামত পর্যন্ত কমবে না। এই কোরআনুল কারীমকে নিয়ে কত মানুষ ষড়যন্ত্র করলো, ভারতের মাটিতে 26টা আয়াতকে রিড করে দিল, বাদ দিয়ে দিবে, পারেছে নাকি? পারে নাই, পারে নাই, কতই না চেষ্টা করলো। এই কোরআনুল কারীমকে কত বেঈমান অপমান করলো, অপদস্থ করলো, কত বেঈমান গালিগালাজ করলো। ও মুসলমান, আমরা আজকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছি, আমরা আজকে কথা বলতে শিখে ফেলেছি। যদি কোনো বেঈমান এই কোরআনকে অপমানের চেষ্টা করে, কোনো বেঈমান যদি এই কোরআনকে গালি দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই বেঈমানের কোনো আশ্রয় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। এই কোরআনুল কারীমের এত দাম, এত দাম। এই কোরআনুল কারীম আমাদের সবাইকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ইবনে মাসউদ শোনো শোনো, তোমাকে আমি বলতে চাই তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। তোমার কোরআনুল কারীমের তেলাওয়াতটা আমি নবীজি শুনতে চাই, তোমার কোরআনুল কারীমের তেলাওয়াতটা নবীজি আমি শুনতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এটা আবার কেমন কথা হয়ে গেল? কেমন কথা বললেন আপনি? ও নবী, আপনি তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, আপনি তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, আপনার উপরে তো কোরআনুল কারীম নাযিল হয়েছে, আপনি কেন আমার মত নগণ্য মানুষকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে অর্ডার করতেছেন? আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ইবনে মাসউদের কথা শুনে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইবনে মাসউদ শোনো, তোমাকে বলি শোনো,
ইবনে মাসউদ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে, এটাও ঠিক। আমি নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, এটাও ঠিক। কিন্তু ইবনে মাসউদ শোনো, তোমাকে বলি শোনো, আমি নবীজি এটাও ভালোবাসি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের কাছ থেকে শুনতে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইবনে মাসউদ, আমি তোমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনতে চাই, তুমি একটু তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। জোরে বলেন কোন সূরা? সূরা নিসা। বলেন কোন সূরা? সূরা বলেন না কেন কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে মাসউদ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ইবনে মাসউদ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নবীজি দলদিকে মুখ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। চমৎকার লাগতেছে। ইবনে মাসউদের গলার কণ্ঠটা খুব সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের মাঝে অনেকেরই মানুষ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, গলার কণ্ঠ সুন্দর হলে আমরা বলি বাবা আরেকটু তেলাওয়াত করো, বলি কি বলি না? কথা বলেন, কথা বলেন, বলি কি বলি না? আমরা বলি বাবা আরেকটু তেলাওয়াত করো, ওই ছোট্ট বাচ্চাটি আবার তেলাওয়াত করে। আমরা আবারও বলি বাবা আরেকটা সূরা বলো, আবার একটা সূরা বলে, আবার বলি বাবা আরেকটা সূরা বলো, আবার একটা সূরা বলে, কি বলে না? কেন বলি আমরা? আমাদের শুনতে ভালো লাগে, মহব্বত মনে হয়, ভালোবাসা মনে হয়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, এমনটা হয়। এজন্যই তো আমরা বলি। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করছেন সূরা নিসা। নবীজি মনোমুগ্ধভাবে শান্তভাবে দলদিকে মুখ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই আছেন, শুনতেই আছেন। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসার ভিতরে একটি আয়াত রয়েছেন, এমন একটি আয়াত তেলাওয়াত করলেন, নবীজি চমকে গেলেন। ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কুরআনুল কারীমের আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথাটা চাড়লেন, চিৎকার করে বললেন, ইবনে মাসউদ দাঁড়িয়ে যাও, আর কোরআনুল কারীম তেলাওয়াত করিও না। ও ইবনে মাসউদ দাঁড়াও, দাঁড়াও, আর কোরআনুল কারীম তেলাওয়াত করিও না। ইবনে মাসউদ চমকে গেলেন। ইবনে মাসউদ নবীজির চোখের দিকে তাকালেন, দেখলেন নবীজির চোখ বয়ে বয়ে পানি পড়তেছে। ইবনে মাসউদ চমকে গেলেন, নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? নবী আপনি আমাকে মাফ করে দিবেন, আমি জানার মতে কোনো বেয়াদবি আমি করি নাই। ও নবী, আপনি তো বললেন কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য আমি নবীর সাহাবী তেলাওয়াত করলাম, আপনি শুনতেছিলেন। নবীজি বললেন, ইবনে মাসউদ তুমি কোনো দোষ করো নাই, তোমার সুন্দর কণ্ঠ তেলাওয়াতটা আমাকে খুব ভালো লাগতেছিল, শুনতেছিলাম। ও নবী, তাহলে বলেন আপনার চোখে পানি কেন আসলো? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবী ইবনে মাসউদ শোনো, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করছিলা, এমন একটা আয়াত তেলাওয়াত করেছো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ও ইবনে মাসউদ, তুমি জানো এর অর্থ কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে একত্রিত করবে। সবাইকে একত্রিত করার পর সবাই মিলে হিসাব দিতে শুরু করবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বান্দা কে আছো হিসাব দাও, হিসাব দাও, কে আছো হিসাব দাও। সবাই হিসাব দিতে লাগবে, কেউ পারবে কেউ পারবে না, কেউ কান্নাকাটি করবে, কেউ চিৎকার করবে, কেউ হাউমাউ করবে, বিভিন্ন রকম বিভিন্ন কার্যকলাপ করবে, কেউ বাঁচতে পারবে কেউ বাঁচতে পারবে না। ও সাহাবী ইবনে মাসউদ, কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের অন্ধকার ময়দান থেকে আমি নবীজি বাঁচার জন্য চোখের পানি যেন বল বল করে বের হয়ে গেল। ইবনে মাসউদ
কিয়ামতের ময়দানে সবাই মিলে একত্রিত হবে, উলঙ্গ অবস্থায় থাকবে, মেয়েরা উলঙ্গ থাকবে, পুরুষরা উলঙ্গ থাকবে, ছোটগুলা উলঙ্গ থাকবে, বড়গুলা উলঙ্গ থাকবে, সবাই একাকার হয়ে যাবে, সবাই একাকার হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, নবীজি সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো একে অপরকে দেখাদেখি করবে, ও নবী কিয়ামত হবে কেমন? সবাই তো উলঙ্গ অবস্থায় থাকলে খারাপ দেখাবে। নবীজি বললেন, আয়েশা তুমি যেমনটা মনে করতেছো তা কিন্তু এমন নয়, কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। ও আয়েশা শুনো শুনো, কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। সবাই চিৎকার করবে, ইয়া নাফসি করবে, বাঁচাও 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 বাঁচাও, কে বাঁচাবে কে বাঁচাবে? কেউ বাঁচাবার থাকবে না। এই পৃথিবীর জমিনে যদি আমাকে কেউ মারে আমার ভাই আগিয়ে আসবে, এই পৃথিবীতে যদি আমাকে কেউ গালি দেয় আমার বন্ধু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আমার প্রতিবেশীরা সাহায্য আমাকে করবে। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কাউকে সহযোগিতা করার সাহসও পাবে না, কেউ সহযোগিতা করতেও চাইবে না। সবাই ইয়া নাফসি করবে, দৌড়াদৌড়ি করবে। যাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পাবে না কোনো সহযোগিতা। যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পাবে না কোনো সহযোগিতা। যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পাবে না কোনো সহযোগিতা। লাস্টে গিয়ে দাঁড়াবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমার নবীজি সিজদারত অবস্থায় পড়ে থাকবেন, নবীজি সিজদারত অবস্থায় পড়ে আছেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করবে। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুহাম্মদ কেন আপনি আজকে সিজদা অবস্থায় পড়ে আছেন, কেন আপনি কান্নাকাটি করতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, মালিক আমার উম্মতদেরকে বিনা হিসাব জান্নাত দাও, না হলে আমি শান্ত হব না, আমি মাথা তুলব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনার দোয়া কবুল করে তাদেরকে জান্নাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা। কোন বান্দা যখন সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের দিন সূরা বাকারা, সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মারামারি করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। বলবেন, ও আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করতো, তোমার এই বান্দাটা কোরআনুল কারীম তেলাওয়াত করছো, তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কে কোথা থেকে এসেছো? বলবে, আমি সূরা আলে ইমরান, আমি হচ্ছি সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সূরা আলে ইমরান, সূরা বাকারা যখন আবদার করবেন, সুপারিশ করবেন, সূরা আলে ইমরান, সূরা বাকারা সুপারিশ গ্রহণ করে আপনাকে জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতে 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 হঠাৎ যেন একটি ঘোড়া লাফালাফি করতে শুরু করলো। সাহাবী চমকে গেলেন। সাহাবী চমকে যাওয়ার পর একবার হয়, দুইবার হয়, তিনবার লাফালাফি করলো, আবার বন্ধ হয়ে গেল, আবার লাফালাফি করলো, আবার বন্ধ হয়ে গেল। সাহাবী পড়া বন্ধ করে উঠে গেলেন, বাইরের দিকে তাকালেন, উপরে যেন কিছু আলোময় উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। সকালবেলা নবীজির কাছে গেলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, নবী এমন এমন অবস্থা, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত যখনই করতেছি তখনই ঘোড়া লাফালাফি করে, আর যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করে দেই তখনই ঘোড়া বন্ধ হয়ে যায় লাফালাফিটা। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম উপরে কিছু আলো যেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুচকি একটা হাসি দিয়ে বললেন, সাহাবী ইয়াহিয়া শোনো, তোমাকে বলি শোনো শোনো, ও সাহাবী ইয়াহিয়া শোনো, তোমাকে বলি, তুমি যদি সকাল পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতা, ওই সমস্ত আলোগুলো তোমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো, সমস্ত মদিনার মানুষগুলো ওই আলোগুলোকে দেখতে পেত। মূলত ওরা আলো নয়, ওরা হলো রহমতের ফেরেশতা। তোমার রহমতের ফেরেশতা তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এত দাম, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করছো একজন সাহাবী, উপর থেকে ফেরেশতারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসছে। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি যদি সকাল পর্যন্ত এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তাহলে ওই ফেরেশতারা সকালবেলা তোমার চোখের আড়াল হতে পারতো না। মদিনার জমিনে যতগুলো লোক ছিল কোন লোকের চোখের আড়াল হতে পারতো না। এই রহমতের ফেরেশতারা এসেছিল তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। আমরাও যদি আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমাদেরও কোরআনুল কারীমের তেলাওয়াত রহমতের ফেরেশতারা শুনতে আসবে কি আসবে না বলেন? সাহাবীর বেলা আসতে পারলে তো আমাদের বেলা আসতে পারে, বলা তো যায় না। এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত প্রত্যেকটি মানুষকে শিখতে হবে। প্রত্যেকটি মানুষকে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা ফরজ। আমরা আফসোস লাগে আমরা কোরআনুল কারীম শেখার জন্য আমরা প্রস্তুতি নয়, কোরআনুল কারীম আমরা শিখতে যাচ্ছি না। যদি কিছু বলতে চাই
তো আমরা বলি বয়স তো পার হয়েছে, আর শিখে কি করবো, আর দরকার নাই, কয়েকদিন আর বাঁচবো, মারা তো চলে যাবো, বলি কি বলি না? অলসতা। অথচ নবীজি বলেছে কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখে যায়, একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, কোরআনুল কারীম তেলাওয়াত যদি তুমি একটু করো, একটা হরফ আলিফ শব্দ উচ্চারণ করো 10টি নেকি হয়, বা শব্দ উচ্চারণ করো আরো 10টি নেকি হয়, তা শব্দ উচ্চারণ করো আরো 10টি নেকি হয়। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করলাম, এই হরফটি আয়াতের ভিতরে কতগুলো হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম শিখতে হবে। প্রত্যেকটি মানুষকে কোরআনুল কারীম শিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি চালু করে দিয়েছেন। কোরআনুল কারীম শিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন। এই কোরআনুল কারীমের গুরুত্ব আমরা মুসলমানরা এখনো শিখতে পারলাম না, এখনো বুঝতে পারলাম না। এই কোরআনুল কারীম কি এমন কিতাব, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বললেন, ছড়িয়ে দিলেন পৃথিবীতে। সমস্ত আদম সন্তান, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল সবাইকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো মিথ্যা কাহিনী নাই, এই কোরআনে কোনো অসত্য কাহিনী নাই, এই কোরআনুল কারীমে কোনো মিথ্যা কথা নাই, সবই সত্য কথা বলে দিলাম। আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো মিথ্যা কাহিনী আছে, অসত্য কথা আছে, মিথ্যা কথা আছে? মিথ্যা কথা নাই। আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে এই কোরআনুল কারীম সত্য ঘটনা, আল্লাহর কিতাব ঘটনা। এই কোরআন আমি আপনি যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই কোরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা আমি আল্লাহ নাযিল করলাম, কেউ যদি এই সূরাকে তেলাওয়াত করে, আমল করে বেড়ায়, আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবো। সেই সূরা কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীমের এমন একটি সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, রাতের বেলা যদি কেউ তেলাওয়াত করে শুয়ে যায়, 30টি আয়াত যদি তেলাওয়াত করে শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই সূরার নাম হচ্ছে সূরা মুলক। জোরে বলেন কি সূরা? জোরে বলেন কোন সূরা? সূরার নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই মুলক সূরা যদি কেউ তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব তার maaf করে দিবেন, কবরের আযাব maaf করে দিবেন। ওই কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না বলেন? জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? আমরা সবাই চাই, আমরা মুক্তি পেতে চাই। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ কবর আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমের দাম আমরা আজও বুঝলাম না, এই কোরআনুল কারীমের গুরুত্ব আমরা আজও বুঝলাম না, বুঝি না। আপনারা উঠাউঠি করেন কেন? খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগে ভাই? কথা বলেন, খারাপ লাগে? একবার তাকবীর দেন তো, দুই হাত তোলন করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উঠাউঠি করলে বিশৃঙ্খলা হয়, পরিবেশ নষ্ট হয়ে যায়। মানুষ তো বসে আছে, আমি কি কোনো বানোয়ার কথা বলেছি? আমি তো কোরআন হাদিস থেকেই কথা বলতেছি, আয়াত পড়তেছি, তেলাওয়াত করতেছি, অর্থ করতেছি, কোরআনের আয়াত পড়ছি আর হাদিসের অর্থ করতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আরো একটি আয়াত, আরো একটি সূরা নাযিল করলেন, যেই সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা কাহাফ। পড়ছেন জীবনে? শুনেছেন এই সূরার নাম? সূরা কাহাফ শুনেছেন জীবনে? এই সূরার নাম, এত গুরুত্ব এই সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ আদা আলাহু নূর বাইনাল জুমআতাইন। কেউ যদি শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করে নাই, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি সূরা কাহাফ শুক্রবারের দিন কেউ তেলাওয়াত করে, এক শুক্রবার হতে আরো একটা শুক্রবার আসা পর্যন্ত, যতদিন এই 7টা দিনের ভিতরে যতগুলো আপনি কাজ করবেন, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাক আলো দান করবে, নূর দান করবে, বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এই সূরা থেকে দূরে আছি, এই সূরা আমরা তেলাওয়াত করছি না, এই সূরার গুরুত্ব আমরা বুঝছি না, এই সূরার দাম কি এটাও আমরা শিখলাম না, শুনতে যাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কোরআনুল কারীমের এত দাম আমরা বুঝলাম না, কিন্তু যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমেন أعرض عن ذكري فإنه معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, এই কোরআনুল কারীম যার সামনে দেওয়া হয় কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে না, দূরে সরিয়ে দেয়, আশপাশেও যায় না, চেষ্টাও করে না, এই কোরআনুল কারীম শিখার জন্য সে একটু চেষ্টা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন তার জন্য কি হবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবো, চোখগুলোকে অন্ধ করে দিব। কি করবেন জোরে বলেন, একটু জোরে বলেন না কেন কি করবে? যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করে না, শিখার জন্য চেষ্টাও করে না, এই কোরআনুল কারীমের ধার পাশেও যায় না, আশপাশেও আসে না, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনকে সম্মান দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ক্বালা রাব্বি লিমা হাশারতানি, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে তাদের চক্ষুগুলোকে আমি অন্ধ করে দিব। অন্ধ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা বলবেন, ও মালিক, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল লাউমা তুমসা। ও মালিক, দুনিয়াতে যখন আমি ছিলাম তখন তো আমার চক্ষু ছিল, কিন্তু আজকে এই দুনিয়াতে কেন আমাকে চক্ষু আমার বন্ধ করে দেওয়া হলো? বুঝলাম না, বুঝলাম না। ও মালিক, কেন বন্ধ করলেন? দুনিয়াতে আমি সব কিছুই দেখতে পেতাম, দুনিয়াতে আমার ভাইকে দেখতাম, আমার বোনকে দেখতাম, আমার মাকে দেখতাম, আমার স্ত্রীকে দেখতাম, আমার প্রতিবেশীকে দেখতাম, আমার সন্তানটাকেও দেখতাম। ও মালিক, কিন্তু আমার চোখগুলোকে কেন বন্ধ করে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে একটি কিতাব আমি নাযিল করেছিলাম, যেই কিতাবটার চ্যালেঞ্জ আমি ছুড়ে দিয়েছিলাম, আমি ঘোষণা দিয়েছিলাম, তোমরা একটা শব্দ বানিয়ে আমাকে দেখাও। আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, লিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি এমন একটা কিতাব নাযিল করেছিলাম, সেই কিতাবের ধার পাশেও তোমরা যাও নাই, এই কিতাবকে তোমরা গুরুত্ব দাও নাই, এই কিতাবকে তোমরা সম্মান দেওয়ার চেষ্টা করো নাই, এই কিতাবকে তোমরা পড়ার চেষ্টা করো নাই। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের চক্ষুগুলোকে অন্ধ করে দিয়েছি। জোরে কন্না আউযু বিল্লাহ। সহিহ মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। সহিহ মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। কিয়াসের আমিল হয়ে ভ্রান্ত মুক্তি দিয়ে শুধু শুধু ভুল পথেই রয়। কিয়াসের আমিল হয়ে ভ্রান্ত যুক্তি দিয়ে শুধু শুধু ভুল পথেই রয়, কিয়ামতে শুধু অপমান। সহিহ মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। সহিহ মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? এই কোরআনুল কারীম তেলাওয়াত না করলে আল্লাহ কি শাস্তি দিবেন? জোরে বলেন না কেন? অন্ধ করে দিবে, চোখগুলোকে বন্ধ করে দিবে, চোখগুলোকে একবারই নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখগুলোকে বন্ধ করে দেওয়ার পরও শান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতটা রাগান্বিত হবেন। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, ওয়া মাইয়া আশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। ও বান্দা শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো না তারা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা হচ্ছে শয়তানের লোক। কাদের লোক? জোরে বলেন, কাদের লোক? এইভাবে কালকিত করলে তো সমস্যা হয়। আমার কথা বলার সমস্যাটা আমার হবে, আপনারা পরিবেশ বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত না করো, এরা ভালো মানুষ নয়, এরা কার মানুষ?
বলেন কার দলের লোকেরা? শয়তানের দলের লোক। আল্লাহ বলেন বান্দা তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত না করো তাহলে তুমি ভালো মানুষ নও, তুমি খারাপ মানুষ। কারণ ভালো মানুষ যারা এরা কোরআনুল কারীমকে তেলাওয়াত না শিখা পর্যন্ত বসে থাকে না, ঠিক কিনা বলে? এরা কোনোদিনই বসে থাকবে না। এরা বলবে আমার জীবন যা থাক আমি আগে কোরআনুল কারীম শিখবো, ঠিক কিনা? বলবে কি বলবে না? অবশ্যই বলবে। এজন্য কোরআনুল কারীম আমাদের শিখা দরকার আছে না? না বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেই বান্দাগুলো কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় থাকবে এদেরকে ঘোষণা করা হবে এরা হচ্ছে শয়তানের দল। সেই অন্ধগুলো আফসোস করে বলবে শয়তান কোথায়? এই শয়তানকে তোমরা দূরে সরিয়ে দাও, শয়তানকে দূরে সরাও, শয়তানকে দূরে সরাও। আল্লাহ বলবেন বান্দারে আজকে এই কথা বলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ হবে কিয়ামতের ময়দানে যখন আমি বলবো আল্লাহ এই শয়তানকে দূরে ঠেলে দাও, আর দরকার নাই, তখন কোনো কাজ হবে? কথা বলেন না কেন? কাজ হবে? কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি তোকে নিঃশ্বাস দিয়েছি, এই নিঃশ্বাস যাওয়ার পূর্বে তুই আগে কোরআন শিখ। কার ঘোষণা এটা? বলেন কার ঘোষণা? আল্লাহ বলে বান্দা আমি তোমাকে নিঃশ্বাস দিয়েছি, এই নিঃশ্বাস চলে যাওয়ার পূর্বে তুমি আগে কোরআনুল কারীম শিখো। আরে কোরআনুল কারীম তো শিখবে না ইহুদি খ্রিস্টান, কোরআনুল কারীম তো শিখবে না বেঈমান, কোরআনুল কারীম তো শিখবে না মুশরিক, কোরআনুল কারীম তো শিখবে না ইহুদি খ্রিস্টানরা, কোরআনুল কারীম শিখবে না যারা বেঈমান তারা। মুসলমান কোনদিন কোরআনুল কারীম না শিখা পর্যন্ত বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে? মুসলমান কিসের বসে থাকবে? যতদিন পর্যন্ত অন্তর আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, চক্ষু আছে, বুদ্ধি আছে, ব্রেন আছে, ততদিন পর্যন্ত মুসলমান কোরআন শিখার জন্য যুদ্ধ চালিয়ে যাবে, ঠিক কিনা বলে? আমাদের কোরআন শিখা দরকার আছে না নাই? শিখবেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে শিখার জন্য প্রস্তুত আছে হাত তুলেন তো দেখি। আল্লাহকে হাত ধরে দেখান তো দেখি। আমার ভাইরা আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা এই কোরআনুল কারীমের বিষয় নিয়ে হাজার হাজার আয়াত নাজিল হয়েছে, অনেক হাজার হাজার হাদিসে বর্ণিত হয়েছে, বলে শেষ করতে পারবো না, রাত গভীর করা যাবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা শোনো এই কোরআনুল কারীম তোমাকে দিয়ে দিলাম, কোরআনুল কারীম তোমরা শিখো, কোরআনুল কারীম শিখার তোমরা চেষ্টা করো, যদি না করো আমি আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে দিব, চোখগুলোকে অন্ধ করে দিব, চোখগুলোকে বন্ধ করে দিব, তখন তোমাদের আর কোনো বাঁচার পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা তোমাদের বলি শোনো শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বাড়ির ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় না ওই বাড়িটা হচ্ছে কবরখানা। কি খানা? বলেন কি খানা? কবরখানা। যেই বাড়ির ভিতরে যেই ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই সেই বাড়িটাকে নবীজি বলছেন কবরের মতো হয়ে আছে। ওটা বাড়ি নয়, এটা কবরের মতো। কবরের কোনো শব্দ হয়? কথা বলেন শব্দ হয়? আজ থেকে নিয়ে 20, 25, 30 বছর আগের যুগের মানুষদের একটু খেয়াল করেন তো দেখি। আমরা দেখতাম বা শুনেছি যে মানুষ যখন মাগরিব শুরু করত তখন কোরআনের গুনগুন গুনগুন শব্দ আওয়াজ বাড়ি থেকে বের হতো, ঠিক কিনা? আবার যখন সকাল হতো ফজরের নামাজ পড়ে গিয়ে আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করতো না? যারা আগের মানুষ তারা কথা বলেন করতো না? কিন্তু এখন কি পাওয়া যায়? এখন তো শব্দ শোনা যায় গান বাজনা, এখন তো শব্দ শোনা যায় ছবি, এখন তো শব্দ শোনা যায় গান বাজনার ছবি, ঠিক কিনা? এখন তো শব্দ শোনা যায় টিভির মঞ্চের আওয়াজ হয়ে যত দূর পারে, ঠিক কিনা বলেন? যে যত জোরে দিতে পারে প্রতিযোগিতা লাগে আমরা কে কত জোরে আওয়াজ দিতে পারে লাগাধিনি করি কি করি না? হ্যাঁ, এমন বেলাজা আমরা মুসলমান হয়েছি যে ওই মঞ্চের ভিতরে যেখানে গান চলে টিভি চলে যেখানে ওখানে মা বসে আছে, সন্তান বসে আছে, বাপ বসে আছে, আরে সব পরিবার মিলে একসাথে টিভির মঞ্চ দেখে আছে না ভাই? এটা কি পরিবার না এটা শয়তানের পরিবার? কার পরিবার? শয়তানের পরিবার। এরা মানুষের পরিবার তো নয়, এটা রাসূলের আদর্শ তো নয়। হ্যাঁ, আবার কি হয় আমরা মুসলমানরা এমন হয়ে গেছি যে মুসলমান এত ব্যাককেল হয়েছি, এত বেহুদা হয়েছে যে সন্তানের সামনে, মায়ের সামনে, বাপের সামনেও বিড়ি সিগারেট খায় কি খায়? এদিকে লোক আমি জানি এদিকে লোক বিড়ি সিগারেট খায় না, এদিকেও আছে। বিড়ি টানা সিগারেট টানা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, ঠিক না? শুনবেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, মাঝে মধ্যে গুল দেওয়া দেয় কি দেয় না? কথা বলেন না কেন? দেয় কি দেয় না? মাঝে মধ্যে গুল দেওয়া বিলকুল হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, ঠিক কিনা বলে? বিড়ি খেয়ে সিগারেট খেয়ে
জীবন করলি মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? ঠিক কিনা বলে? বিড়ি খেয়ে সিগারেট খেয়ে জীবন করলি মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, আসো ফিরে আল্লাহর পথে, এখনো সময় আছে, আসো ফিরে আল্লাহর পথে, নইলে কিন্তু আখেরাতে, নইলে কিন্তু আখেরাতে মুক্তি পাবি না। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া, বলেন 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 বলেন, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। মাঝে মধ্যে গুল দেওয়া, গুল দেওয়ার স্টাইল ফিরে আলাদা রে ভাই, কথা কই, গুল দেওয়ার স্টাইল ফিরে আলাদা। কোন পাক দিয়ে শিখামো শিখামো? কথা কয় এক কোন কথা বলেন না কেন? আছে না নাই এমন লোক? বিড়ি খাওয়ার স্টাইল ফিরে আলাদা। আমরা জানি মানুষ খাই মুখের মধ্যখান দিয়ে, খাই কি খাই না? যে কোনো খাওয়ার মানুষ খাই মুখের মাঝখান দিয়ে, খাই কি খাই না? কিন্তু ওই ব্যাককেলের বাচ্চা বেয়াক্কেল বিড়ি খায় এই কোনা দিয়ে। কথা কয় না, কথা কয়। খারাপ লাগে নাকি আপনার? বিড়ি খায় এই কোনা দিয়ে আর গুড় খায় এই কোনা দিয়ে ঢাল। যদি কয় চাচা গুড় খান কে, কয় বারে রাতের বিষে থামা যায় না, আছে না ভাই? যদি কয় চাচা বিড়ি খান কে, কয় বারে অনেক দিনকার খাওয়া তো নিশা ছাড়া যায় না। আমার একটা মুসল্লি আছে, আমার মুসল্লি আছে একটা বারে, আর পিছে আমি সব সময় লেগে থাকি, চাচা বিড়িটা ছেড়ে দেন, আর ভালো লাগে না। সবকিছুই ভালো লাগে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবার আগে মসজিদে এসে হাজির হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একবারে ছাড়বে না, একবারে সবার আগে আসবে মসজিদে, সবার পিছে যাবে মসজিদ থেকে। এই মানুষটা খারাপ না ভালো? বা কোন তো আপনারা ভালো না খারাপ কোন? আমি কই চাচা সবই আপনার ভালো লাগে, কিন্তু একটা জিনিস খারাপ। যখন চাচা চালাক তো কয় বারে ওইটা আর কইস না, থাম। কয় কি চাচা? কয় বিড়ির কথা কইবে না তুমি? হ্যাঁ ঠিক আছে ওইটাই। তো চাচা বিড়িটা ছেড়ে দেন। কয় বারে খুব চেষ্টা করি কিন্তু পারি না, খুব চেষ্টা করি পাই না। কে পারেন না? কয় নিশা। আমি চাচা কোন তো জন্মের পর থেকে না আজ পর্যন্ত কোন দিন ভাত খান নাই আপনি? কয় প্রতিদিন তো ভাত খাই। ওই ভাত খাওয়া নিশা লাগে না? কয় ভাত খাওয়ার জিনিসটা হলো আলাদা, আর বিড়ি খাওয়ার জিনিসটা হলো আলাদা। আমি কই চাচা সারা চেষ্টা করছেন তো করছেন বারে, আমি একদিন 1 বোতল চকলেট কিনছি খালি বিড়ি ছাড়ার জন্য, কিন্তু কাজ হয় নাই। লাস্ট পর্যন্ত জোর করে এতে কাফে ঢুকালাম। কিসে ঢুকালাম? রমজান মাসে এতে কাফে ঢুকালাম। জোর করে ঢোকার পর দেখি আর বালিশের নিচে গ্যাস লাইট, মসজিদের ভিতরে বালিশের নিচে কি গ্যাস লাইট। একদিন খোঁজাখুঁজি করতে গ্যাস লাইট পাওয়া গেল। চাচা কই চাচা এই গ্যাস লাইট কি হয়? কয়েল ধরায়। কয় চাচা এই ফ্যানে কাজ করে না? কয় না রে ভা। চাচা মশারি কাজ করে না? কয় তাও মানে না মশা। হিসাব করছে। আমি চাচা বিড়ি কোথায়? তুই আসল জায়গায় হাত দিছিস এবারে। তাহলে বলেন এই বিড়ি খাওয়া ভালো না খারাপ? এই নিকৃষ্ট বিড়ি মসজিদ পর্যন্ত ঢুকাইছে, 1 বোতল চকলেট শেষ করছে তাও ছাড়তে পারে। তাই তো কবি বলেছেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। মাঝে মধ্যে গুল দেওয়া, মাঝে মধ্যে গুল দেওয়া বিলকুল হারাম। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। ঠিক কিনা বলে? বিড়ি আজ থেকে খাবেন নি আপনারা? বেশি করে টান দেন। এক লোককে কয় এই ভাই বিড়ি খাই, মানুষ খাই ডান হাতে, তুই বাম দিয়ে খাস কে রে? কয় হুজুর আপনারই তো ফতোয়া দিয়েছেন বাম দিয়ে খাওয়া হারাম, জানেন না? তো বিড়ি খাওয়া হারাম, বাম দিয়ে খাওয়া হারাম, হারাম হারাম লালতাল লালতাল বুঝে সব শেষ হয়ে যায়। তো বিড়ি খাওয়া হারাম, বাম দিয়েও খাওয়া হারাম, বাম হাত দিয়েও। তো বাম হারাম বিড়িও হারাম, লালতাল শেষ, পাপ হবে না। মানে হারাম হারাম দিয়ে শেষ হয়ে যাবে, পাপ হবে না। কি যুক্তি দেখছেন আমার ভাইরা? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহর কসম করে বলি আপনারা গভীর মনোযোগ দেন। বিড়ি খাই সিগারেট খাই ওই মানুষটাও নামাজও পড়তে যায়, যাই কি যায় না? কথা বলেন না কেন? এক লোকের কাছে আমি সেদিনকে আমার নামাজ আমি পড়াই না, পাইতে না আমি যাচ্ছি, এক লোককে তাড়াহুড়া করে দেখছি বিড়ি কমর থেকে বের করে পায়খানার ওই উপরে থাকে, উপরে এই ফাঁকাগুলো থাকে না, উপরে থাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করছে বিড়িগুলো, দেখি তো টান টুন দিয়ে এসে উজু করলো, উজু করে মসজিদে ঢুকছে। আল্লাহর কি হুকুম, আর পাশ থেকে বের আমি দাঁড়াইছি। হাই রে সুগন্ধ বের হয়েছে মুখ থেকে, এবারে আতর ফিল হয়ে যাবে। এখন নামাজ পড়বো আর নামাজ থেকে আমি দূরে সরে আসবো। নামাজ শেষ হয়ে চাচা এত সুন্দর আতরের গন্ধ পাইলেন কই আপনি? কয় আমি তো আতর মাখি নিতে পারে। চাচা বুঝেন নাই? কয় আর কইস না, আর কইস না, বুঝে ফেলছি বুঝে ফেলছি বুঝে ফেলছি। কি বুঝছেন? কয় বিড়ি খেয়ে আসছিলেন এবারে। হাইরে বিড়ির গন্ধ, বিড়ির গন্ধের কারণে অনেক মানুষ টিকতে পারে না পাশে, ঠিক কিনা বলে? বর্তমান বিজ্ঞানী কি বলে জানেন?
একজন মানুষ যদি বিড়ি খায়, ওর যদি ক্ষতি হয় 100%, যে ওই বিড়ির গন্ধ শুনবে, ধুম মারিবে, তার ক্ষতি হবে 50%। আপনি নিজের ক্ষতি করছেন, আপনার যে গন্ধ নিচ্ছে সেও আপনি তারও ক্ষতি করতেছেন, ডাবল পাপ করতেছেন না? বিড়ি খাওয়া হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, এটা এত আস্তে কন কে? যারা খাই না তারা কিন্তু কথা, যারা খায় তারা কিন্তু কথা কয় না, চুপ মানে বসে আছে। হ্যাঁ, এলাকায় মানে বিড়ি খাওয়া লোক নাই, সিগারেট খাওয়া লোক নাই। আমার বিড়ি তো খায় পুরুষ মানুষ, এটা আমরা সবাই জানি, কিন্তু মহিলারা এখনকার মানুষরা খাইছে খায় না? কত মহিলা দেখছি বিড়ি টানতে, সিগারেট টানতে। যখন বলা হয় এ বোন তুই বিড়ি টানিস কি, আরে বারে কয় হুজুর পুরুষরা টানতে পারলে বিড়ি মহিলারা টানতে পারবে না। তোমরা সমান অধিকার চাও, মহিলারা সমান অধিকার চাই, তাহলে আমরাও চাই, আমরাও পুরুষের মতো হতে চাই। আরে বান্দর নেই, তুই যদি পুরুষের মতো হতে, তাহলে আল্লাহ তোকে মহিলা করে সৃষ্টি করলো কেন? ঠিক কিনা? মহিলা করে সৃষ্টি করলো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জায়েজ না জায়েজ কোরআনুল কারীমে ঘোষণা করলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বান্দা তুমি আগে পড়ো বান্দা পড়ো। আপনারা কি ওয়াজ শুনতে চান? যদি বসে থাকেন তাহলে আরো মজার মজার কথা আছে, আর যদি উঠে যান তাহলে আমি উঠে যাবো, ঘুমাবো ভাই। আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা গাছ, খেজুরের গাছের উপরে বসে থেকে হিলাম দিয়ে খুতবা দিচ্ছেন। একজন হঠাৎ সাহাবী এসে বলছেন, নবীজি আপনি বলেন, আপনি যদি অর্ডার দেন নতুন একটা মেম্বার আপনাকে তৈরি করে দিতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যাও নতুন মেম্বার তৈরি করে নিয়ে আসো। আমি নতুন মেম্বার তৈরি করে নিয়ে আসবো। ও নবী ঠিক আছে, অমুক দিন নিয়ে আসো। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন। কয়েকদিন পর নতুন মেম্বার নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে হাদিয়া দেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা গাছ, খেজুরের গাছের উপরে যে বসে থেকে খুতবা দিতেন, সেই মরা গাছ, খেজুরের গাছটাকে দূরে সরিয়ে দিলেন। ও বন্ধু, ও মুসলমান, গভীর মনোযোগ দেন। মরা গাছ, খেজুরের গাছ যখন দূরে সরিয়ে দিলেন, নতুন মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, বক্তব্য দিতে শুরু করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাফসীর করতেছেন। এদিক থেকে হঠাৎ করে কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করে। এই ঘটনা আপনারা শুনতে চান কি চান না? কে কে চান হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। তার আগে আপনাদের আমি প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন, কেউ উঠবেন না। আমার ভাইরা, এই কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। কারো সন্দেহ আছে নাকি? কার সন্দেহ আছে বলেন, হুজুর আমার সন্দেহ, আমি বুঝিয়ে দিব কোরআনুল কারীম দিয়ে ইনশাআল্লাহ। কারো সন্দেহ নাই? বলেন বলেন বলেন, কারো সন্দেহ নাই? আমার এই কোরআনুল কারীম 30 পারা। মহিলাদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে সবাই এক সমান থেকে আমি 500 টাকা করে চাই মসজিদের উন্নতি কল্পের জন্য। প্রথম পারা কোন বান্দা লিবেন বলবেন, হুজুর এই কোরআনুল কারীমের দাম মাত্র 300, 400, 500 টাকা। একটা ভালো কোরআনের দাম হচ্ছে 800 টাকা, 1000 টাকা, সবচেয়ে ভালো মানে। আর নিম্ন মানের কোরআনের দাম হচ্ছে 400 থেকে 450 টাকা। কথা ঠিক না? কিন্তু আমি আর 50 টাকা বাড়িয়ে চাইলাম আল্লাহর ঘরের জন্য। মাত্র 30টা লোক চাই, মহিলা থেকে পুরুষ থেকে। 500 টাকা করে বাজেট। 30টা লোকের পর বাদ বাকি যেখানে ওয়াজ আছে শেষ করে দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। প্রথম পারা কে নেবেন? হাত তুলে বলেন তো হুজুর 500 টাকার বাজেটটা আমি নিয়ে নিলাম। প্রথম পারাটা 1 নম্বর কে হবেন? হাত তুলেন, বলেন বলেন কে আছেন বলেন, হাত তুলে বলেন যে হুজুর 500 টাকা আমি দিব। লিল্লাহি তাকবীর। নাম কি বলেন? আব্দুর রহমান চাচা আমার 1 নম্বর পারা নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মালিক তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দা তোমার আল্লাহর ঘরে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার সংসারে বরকত দান করো, তার জীবনে বরকত দান করো, তার জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। আয় আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও, আমিন। আয় আল্লাহ তার চাল ডালে তুমি বরকত দান করো। কেউ উঠাউঠি করবেন না, ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই। কে বলবেন 2 নম্বর পাটা কে নেবেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব। নবীজি বলেছেন 3টা ব্যক্তির দোয়া আল্লাহ শতদ্রুত কবুল করে নাই, তার মধ্যে 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আমার ভাইরা 500 টাকা আপনি আজকে দিবেন না, 5 মাস আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। চাচার নাম কি? জহিরুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ জহিরুল ভাই আমার 500 টাকা তোমার মসজিদে করেছে দান। আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দেন। আয় আল্লাহ তার নেকির সাথে তুমি পরিবর্তন করে দাও। তোমার বান্দা, প্রিয় বান্দা 3 নম্বর কে হবেন? মুসাফির মানুষ। 3 নম্বর নাম কি? কামাল। আয় আল্লাহ তোমার কামাল বান্দা। আয় আল্লাহ
তোমার বান্দা 500 টাকা দান করেছে 3 নম্বর, আয় আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তোমার মসজিদকে কত মহব্বত করে ভালোবাসা, তাকিয়ে দেখো তোমার বান্দারা দান করতেছে। ভাই আমি এদিকে গণনা করতেছি কে কি দিচ্ছে, আপনারা এদিকে